ইরান যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ভয়াবহ অস্থিরতা দেখা দিয়েছে জ্বালানি তেলের বাজারে। শুধু তাই নয়, সমুদ্রপথে তেল ও গ্যাস পরিবহনের আন্তর্জাতিক এই রুট বন্ধ করে দেওয়ায় এখন তেল পরিবহনকারী জাহাজগুলোকে বিকল্প পথ পাড়ি দিতে হচ্ছে। এতে যেমন সময় বেশি লাগছে, তেমনি জাহাজগুলোকে গুনতে হচ্ছে বড় অঙ্কের মাশুল। সৌদি আরব থেকে মাত্র ১২ দিনে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে এতদিন বাংলাদেশে আসত জ্বালানি পরিবহনকারী জাহাজ। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকায় সেই জাহাজকে এখন ৩ মহাদেশ ও ২ মহাসাগর ঘুরে বাংলাদেশে আসতে হচ্ছে। যদিও ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের পর হরমুজ অবরুদ্ধ হয়ে পড়ায় বিকল্প হিসেবে ইয়েমেনের বাব আল মানদেব প্রণালী হয়ে তেল আনা শুরু করেছিল বাংলাদেশ। তবে ১ লাখ টন তেল আসার পর এখন সেই রুটটিও বন্ধ করে দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে উপায় না পেয়ে সৌদি থেকে ১ লাখ টন তেল নিয়ে বাংলাদেশে রওনা দিয়েছে এমটি নিনেমিয়া জাহাজ। যে রুটটি দিয়ে আসছে সেটি আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের এক দীর্ঘতম ও নজিরবিহীন রুটের রেকর্ড গড়তে যাচ্ছে। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে রওনা দিয়ে জাহাজটি সুয়েজ খাল অতিক্রম করে ভূমধ্যসাগর ও জিব্রাল্টার প্রণালী হয়ে আটলান্টিক মহাসাগরে ঢুকবে। এরপর পুরো আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূল ঘেঁষে দক্ষিণে কেপ অফ গুড হোপ পাড়ি দিয়ে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। আর এ পথের দূরত্ব ১৪,০০০ নটিক্যাল মাইল এবং এ পথ পাড়ি দিতে সময় লাগবে ৫৫ দিন। বাংলাদেশ ও সৌদি আরবের সরকারি বার্ষিক চুক্তি অনুযায়ী সৌদির রাষ্ট্রীয় কোম্পানি আরামকো থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল কিনতে সরকারের গড়ে ৭৩ থেকে ৭৪ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়, যা বাংলাদেশি মুদ্রায় ৯১৮ কোটি টাকা। এর সঙ্গে ২০৬ কোটি টাকা পরিবহন খরচ যোগ হলে তেলের দাম দাঁড়াবে গিয়ে ১,০২৪ কোটি টাকায়। এতে শুধু অপরিশোধিত তেলে লিটার প্রতি ৯ টাকা বেড়ে যাবে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেছেন, হরমুজ ও বাব আল মানদেব প্রণালী বন্ধ থাকায় বাধ্য হয়ে এই পথ বেছে নিতে হয়েছে। দৈনিক আগামীর সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।